মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে তৈরি করুন সুস্বাদু সেদ্ধ ডিমের স্যান্ডউইচ। সকালের নাস্তা বা বিকেলের হালকা খাবারের জন্য এটি দারুণ একটি রেসিপি। চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে খুব সহজে বানানো যায় এই মজাদার স্যান্ডউইচ। এখন আমি পানিতে মুরগির মাংসগুলো দিয়ে হাফ চা চামচ আদা রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢেকে। এখন আমি ফুটন্ত গরম পানির উপর দুটো ডিম ভেঙে নিয়ে স্ট্রেনারের উপর দিয়ে দিলাম। এটা বয়েল হতে থাকবে। কিছু বয়েল হওয়ার পর তখন আমি সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি, না দিলেও হবে। তারপর আমি দিলাম। তো আমার ডিমটা বয়েল হয়ে গেছে, সেটা আমি খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এখন আমি ব্লেন্ডার জগে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। যদি রসুন বড় হয় তাহলে 2 কোয়া দিবেন। আর দিচ্ছি 2টা শুকনা মরিচ, শুকনা খোলা আমি ভেজে নিয়েছি। যদি ঝাল হয় তাহলে একটা দিবেন। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ 1 চা চামচ, আর দিলাম গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ দিলাম অল্প পরিমাণ, আর চিনি 1 টেবিল চামচ পরিমাণ। যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিবেন। আর দিলাম 1 চা চামচ পরিমাণ দুধের সর। এখানে দুধ দিলেও হবে 1 চা চামচ। আর দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। আর দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার, ভিনেগার না দিলেও হবে এখানে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ব্লেন্ড হওয়ার পর দেখছি যে কেমন হয়েছে। এটা ম্যায়োনিজটা দিয়ে যেটা পাতলা পাতলা মনে হচ্ছে। তখন আমি কিছু পরিমাণ ব্রেড ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এতে ম্যায়োনিজটা একটু ঘন হবে, এটা একটা কিন্তু টিপস। তো আমি দেখছি কেমন হয়েছে। ম্যায়োনিজ খুবই সুন্দর ঘনত্ব হয়েছে। এটা আপনারা জেনে রাখবেন যে ম্যায়োনিজ পাতলা হলে আপনারা এভাবে ব্রেড দিয়ে দেবেন। এখন আমি সেদ্ধ করা মাংস কুচি কুচি করে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর হাফ কাপ পরিমাণ, আর গ্রেট করা শসা কিন্তু আমি চিপড়িয়ে রস বের করে নিয়েছি হাফ কাপ। আর দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিলাম হাফ চা চামচ লবণ, আর চিনি দিলাম হাফ চা চামচ। এখন আমি একটা সেদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ম্যায়োনিজ দিয়ে দিচ্ছি। সবটুকুই ম্যায়োনিজ আমি এখানে দিয়ে দিয়েছি। যদি আপনারা সামান্য পরিমাণ রেখে দিতে চান যে ব্রেডের উপর হালকা প্রলেপ লাগিয়ে দেওয়ার জন্য, তো আমি এখানে সম্পূর্ণই দিয়ে দিলাম। তো আমার মেশানো হয়ে গেছে ম্যায়োনিজ। তো আমি ব্রেডের সাইডগুলো কেটে সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা। তবে আমার কাছে মনে হলো কেচি দিয়ে ভালো হয়। তো এখন ব্রেডের যে সাইডগুলো এগুলো ফেলে না দিয়ে আপনারা রেখে দিতে পারেন ব্রেড ক্রাম্ব তৈরির জন্য। শুকনো খোলায় ভেজে নেবেন। এখন আমি ব্রেডের উপর ম্যায়োনিজ মাংস তৈরি করা সেগুলি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এখন একটা লাগানোর পর আরেকটার উপর আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যেন সমানভাবে হয়। এখন আমি একটা আরেকটার উপর বসিয়ে দিলাম। এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে। স্যান্ডউইচ কাটার পর যদি দেখেন যে সাইড থেকে একটু বের হয়ে যাচ্ছে, তখন আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে পারেন, তাতে সমান হয়ে যাবে। এবং দুপাশে একটু চেপে দিবেন। যদি এগুলো বেঁচে যায় তাহলে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 7 দিন খেতে পারবেন। এখন আমি স্যান্ডউইচগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। যারা ম্যায়োনিজ খেতে চান না কাঁচা ডিমের, তারা কিন্তু এভাবে সেদ্ধ ডিমের ম্যায়োনিজ তৈরি করে খেতে পারেন, ম্যায়োনিজ বানাতে পারেন। খুবই মজার এই স্যান্ডউইচ ম্যায়োনিজটা। তো আজকের সেদ্ধ ডিমের স্যান্ডউইচ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এমন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।
হাফিজ।